চলো সপ্তমীর দিন আমি কিভাবে রেডি হয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো পরে নিয়েছিলাম পার্পেল কালারের এই সুন্দর শাড়িটা। এই শাড়িটা তো খুবই লাইট ওয়েট অ্যান্ড কমফোর্টেবল, যাই বলো এই গরমে শাড়িটা পরে কিন্তু আমার একটুও কষ্ট হচ্ছিল না। আর এই যে ব্লাউজটা আমি পরেছি, এটা আমার পুজোর ব্লাউজ নয়, এই ব্লাউজটা আমার অনেক আগেই কেনা ছিল। ট্রাস্ট মি, আমি গোটা গড়িয়াহাট খুঁজেছি, বাট এই শাড়িটার ম্যাচিং ব্লাউজ আমি কোথাও পাইনি। পাইনি বললে ভুল হবে, যেগুলো পাচ্ছিলাম সেগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না। আমি হোয়াইট ব্লাউজ খুঁজছিলাম, বাট গড়িয়াহাটের কোনো শপেই তেমন হোয়াইট ব্লাউজের কালেকশন ছিল না যেমনটা আমি চাইছিলাম। বেশিরভাগ ব্লাউজই অফ হোয়াইট ছিল। আর আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে গড়িয়াহাটের মতো জায়গায়, যেখানে কিনা ব্লাউজের সম্ভার, সেখানে আমার মন পছন্দ ব্লাউজ পাওয়াই যাচ্ছিল না। যাই হোক, কি আর করা যাবে, তাই এই ব্লাউজটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। আর সপ্তমীর দিন আমার অন্য ড্রেস পরার কথা ছিল, বাট কি মনে হলো আমি ড্রেসটা না পরে এই শাড়িটাই পরলাম। সত্যি কথা বলতে এইবারের পুজোতে আমার অনেকগুলো শাড়ি হয়েছে, বাট এই শাড়িটা কবে পরবো বুঝতেই পারছিলাম না। তাই ডিসাইড করলাম সপ্তমীর দিনই পরবো। আর সময়ের অভাবে এই শাড়িটার ম্যাচিং জুয়েলারিও আমি কিনতে পারিনি, তাই ওয়ার্ড্রপ থেকে পুরানো কিছু জুয়েলারি বার করে এই শাড়িটার সাথে পেয়ার করেছিলাম। যাই হোক, আমার তো লুকটা কমপ্লিট, আর তোমাদের কেমন লাগলো জানিও। বাই।